সুশাসনের রাজ্যে ত্রিপুরাতে অহরহ গ্রেপ্তার হচ্ছে মানব পাচারকারী। বেশ কিছু ক্ষেত্রে ইতিমধ্যে দেখা গেছে এই মানব পাচার চক্রের সাথে জড়িত শাসক দলের একাংশ কর্মী কিংবা যুব মোর্চা থেকে বিভিন্ন মোর্চার পদাধিকারীরা। অবাক হওয়ার কিছু নেই। সুশাসনের যে রাজ্যের শাসক দলের পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনীত প্রার্থীর বাড়ি থেকে 1.5 কোটি টাকার নেশা সামগ্রী উদ্ধার হতে পারে, সে রাজ্যের যুব মোর্চার নেতাদের নেতৃত্বে যদি মানব পাচার চক্র গড়ে উঠে যায় তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না। তবে অবাক করার বিষয় হচ্ছে, যেখানে ভারতের বিভিন্ন প্রদেশে এনআইএ নানা প্রকারের অভিযান নিরন্তরভাবে সংগঠিত করে, সেখানে ত্রিপুরাতে অন্য চিত্র কেন? সাম্প্রতিক অতীতে একটু অভিযানের নামে নাটক মঞ্চস্থ করা ছাড়া আর এনআইএ কেন চুপ? সে যাই হোক, আজকের মূল ঘটনায় আসা যাক। সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে আজ আগরতলার বাধারঘাট রেল স্টেশনে 2 ভারতীয় মানব পাচার চক্রকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজনের বাড়ি কৃষিমন্ত্রী রতন বাবুর মোহনপুর এলাকাতে, আরেকজন গোলাঘাটি বলে জানা গেছে। যদিও পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে ধৃতদের প্রয়োজনীয় যারা করে এই চক্রের আর যারা রয়েছে তাদেরকে জালে তোলার চেষ্টা হবে। যদিও একটা অংশ থেকে সন্দেহ প্রকাশ করতে গিয়ে দাবি করা হচ্ছে, যেভাবে অতীতেও মানব পাচার চক্রের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলি চিরদিনের মতো লাল ফিতের বাঁধনে আটকে গেছে, এই ক্ষেত্রেও একই পরিণতি না হয়ে যায়। যদিও ত্রিপুরার মতো ছোট্ট জায়গায় যেখানে কথিত সুশাসন চলছে, যেভাবে দিনের পর দিন ভিনদেশী নাগরিক আটক হচ্ছে, মানব পাচার চক্রের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে বা হদিশ পাওয়া যাচ্ছে, তার নিরিখে দাবি করা যায় রাজ্যের ভবিষ্যৎ ভালো নয়। এবং তাদেরকে কি আজকে আদালতে পাঠানো হবে? রিমান্ডের আবেদন কি জানানো হবে? হ্যাঁ, আমরা গতকালকে আমাদের কাছে একটা গোপন খবর ছিল যে দুইজন ভারতীয় দালাল যারা ওই বাংলাদেশের বর্ডার ক্রস করার ক্ষেত্রে, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার ক্রস করার ক্ষেত্রে সাহায্য করে। তো তারা অ্যাকচুয়ালি আমাদের কেসে মানে ওয়ান্টেডও ছিল। তো সেই সুবাদে যখন আমাদের কাছে এমন খবর আসে, তখন আমরা জিআরপি থানা, আরপিএফ থানা এবং আমাদের যে বিএসএফের যে গোয়েন্দা দপ্তর আছে, প্লাস আরও যে সিস্টার এজেন্সি আছে আমাদের, আমরা সবাই মিলে আমরা আগরতলা রেল স্টেশনে বিভিন্ন জায়গাতে আমরা ছড়িয়ে ছিটিয়ে পড়ি সিভিল ড্রেসে। তো যেইমাত্র তারা আসলো আগরতলা রেল স্টেশনে, তখন আমরা ওই দুইজনকে আমরা ডিটেন করি এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়। তো আজকে তাদের আগরতলা মহামান্য আদালতে প্রেরণ করা হবে এবং পুলিশ রিমান্ড চাওয়া হবে। তাদের নাম কি এবং তাদের বাড়ি কোন জায়গায়? তাদের একজনের নাম হলো বিপ্লব মালাকার, ওনাকে কালু ডাকনাম, কালু বলে ডাকে। তো ওনার বাড়ি চানিপুর, সিদাই থানার অন্তর্গত। আরেকজন হলেন শ্রী বিশাল দত্ত, উনি সাউথ গোলাঘাটি বাড়ি, আর টাকারজলা পিএসের আন্ডারে। তো আমরা দুইজনকে গ্রেপ্তার করেছি এবং আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হবে। তাদেরকে সামান্য জিজ্ঞাসাবাদে কি কোনো কিছু ক্লু পাওয়া গেছে? অ্যাকচুয়ালি এটা তো আন্ডার ইনভেস্টিগেশন, তো এটা আমি এমনিতে ওপেনলি বলতে পারছি না, মানে তদন্তের স্বার্থে আর কি। তো আপনারা জানবেন, আরও পরবর্তী সময় জানবেন। কি ধারায় মামলা হয়েছে? এটাতে তো আমাদের আইপিসি আছে, ফরেনার অ্যাক্টও আছে, আইপিপি অ্যাক্টও আছে। তো ওইসব বিষয়ে মামলাটা স্টার্ট হয়েছে। তো আরও দেখা যাক কী কী বিষয় থাকতে পারে।